আসসালামু আলাইকুম। আসলে সত্যিই কি ফেসবুক পেইজে এভাবে রিয়েল লাইক ফলোয়ার বাড়ানো যায় বা সেটা কিভাবে সম্ভব? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আসলে একটা ফেসবুক পেইজে কিভাবে রিয়েল লাইক ফলো বাড়ানো সম্ভব এবং সেটা কিভাবে অর্গানিক ওয়েতে সম্ভব যেন আপনার পেইজে কোনো ক্ষতি না হয়। অনেকেই ভাবে যে ফেসবুক পেইজে লাইক ফলো বাড়ানো মানে হইতেছে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফলোয়ার কিনে বাড়ানো বা বিষয়টা এরকম নয়। ফেসবুক পেজে চাইলেই রিয়েলভাবে ফেসবুকের অফিসিয়ালভাবে আপনি চাইলে পেজে এই যে লাইক, ফলোয়ার চাইলে বাড়াতে পারবেন। সেটা কিভাবে? চলেন শুরু করি। আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এক্সপ্লেইন করে আপনাদের বুঝিয়ে দিব যেন আপনাদের কোনো ভুল ধারণা না থাকে। সো লেটস স্টার্ট। তো দেখেন আসলে ফেসবুক পেজে ২ ভাবে লাইক, ফলো বাড়ানো যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে রিয়েল অথেন্টিক ওয়ে, আরেকটা হচ্ছে ফেক ওয়ে। এখন ফেক ওয়েটার বিষয়ে একটু বলে দেই সেটা কিরকম? সেটা হচ্ছে আপনারা যেটা ভাবেন আরকি যে আসলে এটাই ফেকের বিষয়টা সে সেইমই হবে। যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কম দামে ফলোয়ার্স কিনে আনা হয়। আসলে এই ফলোয়ারগুলো কিভাবে আসে এবং কিভাবে এই কাজগুলো হয় সেটাও আমি একটু আপনাদের জাস্ট নরমাল একটা বেসিক ধারণা দিয়ে দিই। সেটা কিরকম? ধরেন একজনের ১,০০০ ফেসবুক আইডি থাকে, সেটা কম্পিউটারে লগইন থাকে। তো ওখান থেকে অটোমেটিক সিস্টেমে আপনার আইডি লগইন করে ওখানে থেকে আপনার লাইক দেওয়া হয়। সো এখানে কিন্তু কোনো হিউম্যান অ্যাক্টিভিটি থাকবে না ওই অ্যাকাউন্টগুলোতে। সো ওই ফলো নিলে আপনার পেজে কোনো উন্নতি হবে না বা কোনো লাইক, কমেন্টও আসবে না। তো এখন এছাড়াও অনেকে ভাবেন যে আমার লাইক, কমেন্ট দরকার নেই, জাস্ট ফলো হইলেই চলবে। সেক্ষেত্রে তো আমি ওগুলো অবশ্যই নিতে পারি। না। এখন ওই ফলোগুলোতে আরো কিছু সমস্যা থাকে সেটা হচ্ছে যে ধরেন এই পেজ এটা আপনার একটা ব্যবসায়িক পেজ ধরেন এটাই ধরেন আপনার একটা ব্যবসায়িক পেজ ঠিক আছে সো এই ফেসবুক পেজে ধরেন আপনি ওইভাবে ধরেন 50,000 লাইক ফলো আপনি বাড়ালেন তো এখানে 50 কে হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে হুট করে যদি একদিন আপনার এখানে 50 কে জায়গায় আবার জিরো হয়ে যায় তাহলে বিষয়টা কেমন দেখাবে বা আপনার কাস্টমারের কাছে বিষয়টা আসলে কিরকম ভাবে উপস্থাপন হবে যে একটা পেজ থেকে সে শপিং করে যাচ্ছে হুট করে দেখেন 50 কে লাইক ফলো থেকে জিরো হয়ে গেল তো সে কিন্তু ভাববে অবশ্যই এটা তারা ফ্রড করে যেহেতু তারা ফ্রড ফলোয়ার কিনেছে হয়তো বা তারাও ফ্রড হবে ইত্যাদি আসলে এখন একটু বর্তমান যুগে লাইক ফলো বিষয়টা অনেকটাই ডিপেন্ড করে বিজনেস পেজে মানে বেশি করে বিশেষ করে কারণ অনেকে আসলে এগুলা দেখেই শপিং করে তো যখন হুট করে লাইক ফলোগুলো কমে যাবে তখন কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে লাইক ধরেন আপনার ব্যবসায়িক পেজ না আপনার পার্সোনাল পেজ সেক্ষেত্রে কিন্তু আপনি কাছে অনেকটাই লজ্জার মুখে পড়ে যাবেন যে আপনার পেজ এত ভালো লাইক ফলো ছিল হুট করে এত কমে গেল এটা কিভাবে এটা কিন্তু আপনার অডিয়েন্সটা আপনার কাছে কোশ্চেন করবে বা কমেন্ট করবে যে এটা কিভাবে সম্ভব হলো তুমি হয়তো বা ফ্রড করছো বা তুমি ফেক ফলো কিনছো তো এইটাই। তো আসলে ওইজন্য আমরা রিকমেন্ড করি হয়তো কিছুটা পরিমাণে একটু বেশি হলেও আপনি রিয়েল ফলো কিনেন। টাকাটা একটু বেশি খরচ করলেও আপনি রিয়েল ফলো নেন। যেন আপনার ভবিষ্যতে কখনো সমস্যার সম্মুখীন না হতে হয়। পেজটা থাকবে সেফ, আপনার লাইক ফলো এটা লাইফ টাইম থাকবে, কখনো কমে যাবে না। বা কখনো আরকি হারাই যাবে না। উধাও হয়ে যাবে না। ওকে? আমি আশা করি আপনাদের রিয়েল আর ফেকটা বুঝাইতে পারছি। এখন দেখাবো আসলে এই রিয়েল ফলো আমি শুধু মুখে বললাম। এটা কিভাবে সম্ভব আসলে ফেসবুকের অথেন্টিক হইতে? সেটা একটু দেখাই। ধরেন এটা আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট বা এটা হচ্ছে একটা ফেসবুক আইডি তো আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই এটা জাস্ট আপনার দেখানোর পারপাসে এটা কিন্তু আমাদের রিয়েল অ্যাকাউন্ট না জাস্ট দেখানোর পারপাসে আমি জাস্ট একটা করেছি আর কি অ্যাকাউন্ট নিয়েছি ওকে তো আমি আইডিতে চলে আসলাম আসার পরে আমি কিভাবে আসলে এই অর্গানিকভাবে অ্যাডস দিয়ে রিয়েল লাইক ফলো গ্রো করা যেতে পারে সেটা আমি দেখাচ্ছি এটার জন্য আমি প্রথমে চলে যাব অ্যাডস ম্যানেজারে চলে যাব তো এখান থেকে একটু লোডিং হবে এরপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা কিভাবে পেজ লাইকের অ্যাড ক্যাম্পেইনগুলো চালাবো আর কি বা পেজ লাইকের অ্যাড দেবো তো ধরেন একটা অ্যাড এখন আসার পরে এই যে বাম দিকে এখানে ক্রেডিটে চাপ দেবো এরপর হচ্ছে এখান থেকে আমি এঙ্গেজমেন্ট ইয়েটা করব এখান থেকে আমি এঙ্গেজমেন্টে ক্লিক করব হ্যাঁ তো এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে এরপর কন্টিনিউ করব তারপর এখানে যেমন আছে তেমনই কন্টিনিউ আবার এইভাবে ক্লিক করার পরে আমাদের ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে এরপর আমরা সেই ক্যাম্পেইন একটা যে কোনো একটা নাম সিলেক্ট করতে পারি তো আমি এখানে চাইলে এখানে যে কোনো একটা নাম সিলেক্ট করতে পারি ফর এক্সাম্পল জাস্ট এই পেজের নামটাই আমি লিখলাম হচ্ছে ধরেন হচ্ছে পেজের নামটা হচ্ছে আকাশ AKASAC আকাশ দেওয়া আছে ওকে তো আমি ক্যাম্পেইন নামটা দিয়ে দিয়েছি এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে দেওয়ার পরে আমি আপনাদের দেখাইতেছি আসলে বিষয়গুলো। কারণ আসলে অনেকে আমি যদি হুট করে দেখাই দিই অনেকে বুঝবে না এটা কিভাবে কি দেখাইলেন কিছুই বুঝলাম না। আর কিভাবে সম্ভব, কিভাবে করেন আপনারা। এখন এটা দেখাইতেছি, ঠিক আছে? তো আমরা এই পেজ থেকে কনভারসেশন জায়গা হচ্ছে ফেসবুক পেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে আপনার পেজটা সিলেক্ট করব যে পেজে মূলত আমরা অর্গানিকভাবে
লাইক ফলো বাড়াবো। ওকে, ধরেন আমার যে এই ফেসবুক যেটা সিলেক্ট করা আছে এটাই ফেসবুক পেজ। ওকে, সো এরপর এখানে বাজেট আমরা সিলেক্ট করতে পারি, এখানে যেটা সেটা থাকবে, আমি সিলেক্ট করতেছি না, জাস্ট যেহেতু দেখাবো আপনাদের জাস্ট, ঠিক আছে। ওকে, এবার নেক্সটে ক্লিক করবো আমরা। তো নেক্সটে ক্লিক করার পরে এই পেজটাতে আমরা মূলত অ্যাডের পিকচারটা দিব, আসলে কোন পিকচারের মাধ্যমে আমাদের অ্যাডটা চলবে এবং সেটা দেখে আমাদের অডিয়েন্স আমাদের পেজে লাইক ফলো করবে। সো এখান থেকে আমি সেট আপ ক্রিয়েটিভ চাপ দিলাম, এরপর হচ্ছে এই সেট ইমেজ অ্যাড। এখান থেকে আমি যে কোনো একটা দেখাই আপনাদের, ধরেন যে এটাই, যেহেতু এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আমি ক্লিক হয় না হয়তো বা, ডান। ওকে, ঠিক আছে। এবার আপনার পেজটা অডিয়েন্সের কাছে ঠিক এইভাবে একইভাবে শো হবে অ্যাডস আকারে। সাথে এই যেখানে কিন্তু একটি স্পন্সর লেখা আছে, স্পন্সর আকারে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। স্পন্সর আকারে যাবে, এখানে আপনার যে ইমেজটা দিবেন সেই ইমেজ থাকবে, এরপর এখানে নিচে একটা লাইক চিহ্ন থাকবে। তো লাইক চিহ্ন থাকবে, এরপর সেখানে কেউ যদি এখানে লাইক চাপ দেয় তাহলে কিন্তু আপনার পেজে লাইক ফলো চলে আসবে, বা এখানে যদি লাইক দিস পেজে ক্লিক করে তাহলে কিন্তু আপনার পেজে লাইক ফলোগুলো চলে আসবে। এইভাবে মূলত রিয়েল অথেন্টিক ওয়েতে পেজ লাইক বাড়ানো সম্ভব। এখন আমাকে অনেকে কোশ্চেন করতে পারেন যে এইভাবে করে যখন ধরেন আমি এখানে হইতেছে আমার রিয়েল নিজের পিকচার ইউজ করলাম, ধরেন এটা ব্যবসায়িক পেজ বাদ দিয়ে আপনার পার্সোনাল পেজের জন্য করতেছেন আপনি, বা আপনার কোনো কন্টেন্ট ক্রিয়েটর পেজের জন্য, সেক্ষেত্রে এখানে আপনি কোন পিকচার ইউজ করতে পারেন। এখানে যদি আপনার নিজের পিকচার ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে হয়তো বা লাইক পর কিছুটা কম আসবে। অবশ্যই আপনার যদি আপনার কন্টেন্ট ভিত্তিক হয়, যদি আপনি কন্টেন্ট ভিত্তিক করতে চান, আপনি যদি এরকম চান যে আপনার কন্টেন্ট দেখে মানুষ আপনাকে লাইক ফলো করবে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার কন্টেন্ট ইউজ করবেন। কোনটা ইউজ করবেন, সবথেকে যেটা বেশি ভিউজ হয়েছে, সবথেকে আপনার মতো যেটা যেটা আপনার কাছে ইউনিক মনে হয়েছে যে এটা সবথেকে আমার ভালো হয়েছে কন্টেন্ট, না আপনি সেটা দিয়েই একটা রানিং করলে বেস্ট হবে। এখন আরেকটা বিষয়, এখন অনেকেই আছে যে ব্যবসায়িক পেজ বা আপনার পার্সোনাল পেজ যখন যা মন চায় আপনি তখন তাই ছাড়েন, বা যখন আপনার যখন এক কথায় আপনি ভাইরাল কন্টেন্টগুলোর উপর নিয়ে ভিত্তি করে ভিডিও ছাড়েন, তাহলে হচ্ছে আপনি এখানে একটা ইউনিক কন্টেন্ট ইউজ করতে পারেন, যেটা আমরা মূলত ইউজ করে দিব যদি আমাদের থেকে কাজ করান সেক্ষেত্রে আর কি। এটা পর ভিডিও লাস্ট টাইম বিষয়ে বলতেছি, আপাতত এখানে কন্টিনিউ করতে থাকি আমরা। তো এখানে ইউজ করলে দেখা যাচ্ছে আপনার কম টাকা একটা ভালো অ্যামাউন্টে আপনি লাইক ফলো পাবেন। ধরেন এখানে যদি আপনার পিকচার ইউজ করেন আপনি হয়তো বা $1 দেখা যাচ্ছে হয়তো বা 100 লাইকও পাবেন না, আর কমে পাবেন। সো এখানে কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে, প্রতি লাইক ফলো প্রায় ৳1 মতো পড়ে যাবে, আপনার অনেকটা ক্ষয় খরচ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি বলি, সেটা না জানলে নয়, যে ব্যবসায়িক পেজ আসলে কেন লাইক ফলো বাড়ানো হয়। হ্যাঁ, ব্যবসায়িক পেজ আসলে কেন লাইক ফলো বাড়ানো হয়। ধরেন একটা পেজে আপনার লাইক ফলো আসে হইতেছে আপনার অল্প কিছু, ধরেন 2 থেকে 3টা লাইক ফলো আছে একটা পেজে। ঠিক অপর পেজেই ধরেন যদি 50K এভাবে লাইক ফলো থাকে, ধরেন এখানে 0 আছে, এখানে যদি 50K থাকতো, একটা পেজে কিন্তু আলাদা একটা ভাব থাকতো, 50K বা 10K ধরেন, তাহলে কিন্তু হয়তো পেজটা হয়তো বা ইউনিক হবে, যেহেতু লাইক ফলো আছে, পেজটা অবশ্যই মানসম্মত হতে পারে, পুরো থেকে না যায়। এই জন্য মূলত ব্যবসায়িক পেজে লাইক ফলো বাড়ানো হয়। তবে ব্যবসায়িক পেজে লাইক ফলো বাড়ানোর উদ্দেশ্য এটা না যে হ্যাঁ আমি লাইক ফলো বাড়ালাম এটা আমার লাইক কমেন্ট বাড়বে, কারণ ব্যবসায়িক পেজে কিন্তু সবাই রিয়াকশন করে না। আপনি তো দেখেন বড় বড় পেজ দারাজ বা যারা মিলিয়ন 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 ফলোয়ার্স, ওনাদের পেজে কিন্তু লাইক ফলো আছে, ওরা কিন্তু লাইক কমেন্ট হয় না, কারণ ওই যে ব্যবসায়িক পেজে লাইক ফলো এমনিতে কম আসে। ওকে, এই বিষয়টা ক্লিয়ার হলো। এখন এখন যে বিষয়টা লাস্ট পর্যায়ে যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে আসলেই আপনারা চাইলে এটা কীভাবে করতে পারেন। এখন আমি জানি অনেকে বাংলাদেশে ডুয়াল কারেন্সি কার্ড বা ভিসা কার্ড থাকে না অনেকেরই, তো সেই বিষয়ে যদি আপনারা আসলেই চান যে আপনি নিজেই করবেন কাজটা, বা পেজে লাইক ফলো এটা নিজেই বাড়াবেন, তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেখানো যে কোনো একটা ব্রাউজারে চলে আসে, আপনি সার্চ করবেন insubboostvideo.com, আমি লিখে দিছি insubboostvideo.com লিখে সার্চ করলে আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে ফুললি এক্সপ্লেন করে বোঝানো হয়েছে কীভাবে আপনি পেজটা প্রমোট করতে পারেন বিকাশের মাধ্যমে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার ডুয়াল কারেন্সি ভিসা কার্ড লাগবে না। তো আপনি চাইলে এখান থেকে দেখে দেখে নিজেই করতে পারবেন। এখন আমাকে বলতে পারেন ভাই আপনি তো এখানেও দেখাইতে পারতেন, এখানে দেখালে একটু সমস্যা আছে, ইউটিউব এগুলা একটু সমস্যা করে আর কি, ওই জন্য আমরা এখানে ওয়েবসাইটে দিয়ে দিছি এটা। হ্যাঁ, আপনি তাহলে দেখে নিতে পারেন। এখন অনেকেই আছেন যে আসলে এই ওয়েবসাইটে দেখে দেখে নিজে করতে চান না, এখন নিজে না করে আপনি কারো মাধ্যমে করাবেন কাজটা, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করে চাইলে আমাদের থেকে কন্ট্যাক্ট করে চাইলে আপনি আপনার পেজে লাইক ফলো অথেন্টিক ওয়েতে বাড়াতে পারবেন। হ্যাঁ, অথেন্টিক ওয়েতে একদিন সেটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে, কোনো সমস্যা নেই। আর পার্সোনাল পেজ আরেকটা বিষয়কে বলে রাখি, যে এই অথেন্টিক ফলোগুলো কিন্তু একদম রিয়েল অ্যাকাউন্ট থেকে আসবে, রিয়েল আইডি থেকে আসবে। যদি এরকম হয় আপনার ব্যবসায়িক পেজ হলেও হয়, বা যদি আপনার পার্সোনাল পেজে হয়, যদি আপনি ভাইরাল কন্টেন্ট ছাড়েন, ভাইরাল ভিডিও ছাড়েন, অনেক সময় এমনও আছে যে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে আপনার। হ্যাঁ, ভাইরাল হয়ে, আমি কিন্তু এটা মানে বলতেছি না, আপনি চাইলে আমাদের যে insubboos.com যে ওয়েবসাইটটা আমি বললাম, আমি এখান থেকে একটু দেখাই দিই, না হলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না।
আচ্ছা, এই যে insubboostvideo.com একটু দেখাই। ইনসাব বিডাবল ও সরি হ্যাঁ OOST insubboostvideo.com BIDEO.com। হ্যাঁ, এগুলো আপনার সামনে ঠিক এমন একটা ওয়েবসাইট চলে আসবে। দেখেন এখানে যদি আপনি ভিডিও সেকশনে ক্লিক করেন, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আমাদের যে ইয়াটার ভিডিওগুলো আপনি যে বললাম পেজ প্রমোট, এই যে পেজ প্রমোট যেভাবে করবেন এখানে ক্লিক করে কিন্তু আপনি বিষয়গুলো বিস্তারিত দেখতে পারবেন। এখানে ক্লিক করে কিন্তু ভিডিও ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে চাইলে আপনি কিন্তু এই ওয়েবসাইটে আরও বিভিন্ন বিষয় ফেসবুক বুস্টের বিষয় আছে, বিভিন্ন বিষয় আছে, চাইলে এগুলো আপনি দেখতে পারেন, দেখে নিজেই করতে পারেন।